হাত ছাড় বলছি, তুই আমার হাত কখন ধরবি না। এই রিকশাওয়ালা ভাই একটু দাঁড়ান তো। তুমি দাঁড়াও, আমি একটা মিনিট একটু আসতেছি। কেন কিসে, কোথায় যাবা? একটু দাঁড়াও, একটা মিনিট আসতেছি। হ্যাঁ প্লিজ। আচ্ছা একটু দাঁড়াও। এই তুমি এখানে বাচ্চাটা একটু আমার কাছে দাও না। না না, কেন বাচ্চা তোমাকে দেবো কেন? দাও না একটু বাচ্চাটাকে আমার কাছে একটু। না না, সম্ভব না। দাও না বাচ্চাটা, দাও না প্লিজ। বাচ্চা দেওয়া যাবে না তোমাকে। কেন? যাও, বাচ্চা তুমি যাও। আমার, দাও না প্লিজ একটু বাচ্চাটাকে দাও না। কেন বাচ্চা আমি তোমাকে দেবো? তখন তো চলে গেছিলা, তখন তো বাচ্চার খবর নাও নাই, এখন কেন আসছো বাচ্চা বাচ্চা করতে? যাও তুমি দাও তোমার না, মতো যাও। বাচ্চা তো আমার, প্লিজ একটু কোলে দাও। বাচ্চা আমি দিব না, দাও না প্লিজ, দাও না। কখনোই আমি বাচ্চা দিব না। একটাবার একটু চলে গেছিলা যখন, তখন মনে ছিল না, এখন কেন বাচ্চার জন্য আসছো? যাও। তুমি যে আচরণটা করছো, আমি বিদেশ থেকে আসার পর পরই তুমি বাচ্চাটা থুইয়া, দুধের বাচ্চাটা থুইয়া তুমি চলে গেলে আরেক ছেলের কাছে। মানে এখন কেন এত মায়া? দেখো প্লিজ আমার বাচ্চাটাকে একটু সম্ভব না দাও। বললাম তো। একটাবার কোলে নিয়ে আমি চলে যাব, প্লিজ একটু দাও না আমার ডিস্টার্ব করো না প্লিজ, তুমি তোমার মতো যাও। যখনই দুধের বাচ্চাটাকে ফেলে তুমি চলে গেলা, তখন তো তোমার খবর ছিল না, অন্যের হাত ধরে চলে গেলা। আমি বললাম যে 2টা দিন অন্তত থাকো, আমার এই বাচ্চাটার কি হবে সেটা তুমি খবর নাও না। এখন তুমি আবার আসছো বাচ্চা কুলে নিতে, সম্ভব না আমি বাচ্চা দেওয়া। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, আমাকে ডিস্টার্ব করো না। আমার অফিসের সময় আছে, এই বাচ্চাটাকে নিয়ে আমি অফিস করতেছি। ঠিক আছে, আমার বৃদ্ধ মা ছিল, তখন তুমি মাকেও দেখাশোনা করো নাই, মাটা আজকে মারা গেছে। বাচ্চাটাকে নিয়ে রাস্তা রাস্তা ঘুরছি, আমি অফিস করতেছি। অফিস থেকে আমাকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যে আপনি প্রতিদিন 2 ঘন্টা অফিস করেন, আর তুমি আসছো আজকে বাচ্চা কুলে নিতে। তুমি কত বড় খারাপ হতে পারো, কত খারাপ মা হলে তুমি এইটুকু বাচ্চাকে ফেলে তুমি চলে যেতে পারো। এবার কল্পনা করে দেখো তুমি কত বড় খারাপ, নিমক খারাপ। তুমি এখান থেকে সরো, আমার সামনে থেকে দূরে চলে যাও। দেখো আমি হয়তো বা ভুল করছি, কিন্তু ভুল করলে কি হয়েছে, আমি তো বাচ্চার মায়া ছাড়তে পারতেছি না। আমার বাচ্চাটাকে একটাবার দাও, আমি একটু কোলে নিব। আমি বাচ্চাটাকে অনেক মিস করতেছি, একটু দাও প্লিজ আমার বাচ্চাটাকে আমার কাছে। তখন বাচ্চাটা দুধের জন্য চিৎকার করতেছিল, ছটফট করতেছিল, তখন আমি বাবা হিসাবে আমার কেমন লাগছিল। কিসের এত মায়া, যে মায়া বাচ্চাটা 1 বছর হয়নি, তুমি দুধ খাওয়া অবস্থা বাচ্চাটাকে ফেলে চলে গেলে আরেকজনের হাত ধরে। আজকে তোমার মায়া একেবারে বেসে যাচ্ছে মায়া। কিসের এত মায়া? তখন মায়া ছিল না? দেখো আমি ভুল করছি, প্লিজ একটাবার আমার বাচ্চাটাকে আমার কোলে দাও। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, প্লিজ বাচ্চাটাকে এই একটু অনুরোধ দাও আমি আমার রাখতে পারবো না। প্লিজ তুমি যাও, বাচ্চাকে ডিস্টার্ব করবা না। প্লিজ যাও, তুমি যাও। আমার সাথে এমনটা করো না। আমার অফিসের সময় হয়ে গেছে, তুমি যাও। পিছনে পিছনে আসবে না, তুমি তোমার মতো থাকো, যাও। প্লিজ দাও বাচ্চাটাকে আমাকে। সম্ভব না বললাম তো। এমনটা আমার সাথে তুমি করো না। একটাবার বাচ্চাটাকে আমাকে একটু কোলে নিতে দাও না প্লিজ। সম্ভব না বললাম তো, সম্ভব না। হ্যালো ভাই, আপনার কি সমস্যা? আরে ভাই সমস্যা না, জানতো জান। ভাই আমার বাচ্চাটাকে একটু একটাবার কিসের বাচ্চা তোমার? প্লিজ এমন করো না, একটাবার আমাকে বাচ্চাটাকে কোলে নিতে দাও। এরকম কেন করতেছো তুমি? আরে ভাই শুনেন, আজকে 3 মাস যাবত আরেক ছেলের হাত ধরে পালাইছে, এখন আবার বলতেছে বাচ্চাটাকে একটু কুলে নিতে চায়। এটা কি সম্ভব বলেন? এই বাচ্চাটাকে নিয়ে আমি কত কষ্টে আছি। সে দুধের বাচ্চা, এই বাচ্চা রেখে পরক্রিয়া করে আরেকজনের সাথে পালাইছে। আমি বিদেশ থেকে আইসার সাথে সাথে তারে আর ঘরে পাই নাই। এখন আমি তারে কুলে দিতাম, এই বাচ্চা কুলে দেওয়া সম্ভব? দেখেন ভাই আমি হয়তো বা ভুল করছি, কিন্তু একটাবার বাচ্চাটাকে একটু কোলে নিতে চাচ্ছি। বাচ্চাটা তো আমার, ওকে দেখে আমার অনেক খারাপ লাগছে। একটু বাচ্চাটাকে আমাকে কোলে দিতে বলেন না প্লিজ। ভাই চাইছিলাম তো আমি ওই বাচ্চাটাকে সে পালক লালক, কিন্তু এই বাচ্চাকে রেখে সে চলে গেছে। এখন আমি কিভাবে তাকে কোলে দেই বলেন? এটা কি সম্ভব? বাচ্চা তোমাকে ভুলেই গেছে, বুঝছো? বাচ্চা আমাকে পেয়ে তোমার কথা আর মনে নেই। তবে দিতে পারি একটা শর্তে, যদি এই বাচ্চা তোমার কুলে যায় তাহলে আমি 5 মিনিটের জন্য দিতে পারি, যদি কুলে না যায় তাহলে আমি দিব না। ঠিক আছে? দাও, অবশ্যই আমার বাচ্চা আমার কাছে আসবে, দাও। আর যদি না যায় তাহলে কখনো আর এই বাচ্চার দিকে ফিরে তাকাবা না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাতেই আমি রাজি। আমার বাচ্চা অবশ্যই আমার কাছে আসবে। আসো। 1 মিনিটের কথা বলে 10 মিনিট হয়ে গেল, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, এই যে বাবা দেখো, এই যে দেখো তোমার আম্মু তোমাকে কুলে নিতে চায়, তুমি কি যাবে? কুলে যাবে? আসো আম্মু, আসো আম্মুর কাছে আসো। আম্মু এই যে আসো, আম্মু আসো, এই যে আম্মুর কোলে আসো, আম্মুর কোলে আসো। যাবে না, তোর মতো মেয়েকে ঘৃণা করে আমার মেয়ে, বুঝছস? এখানে কি গ্যাঞ্জাম লাগছে? এটা আমার বউ না? একটু দেখি। এই যে আসো। হইছে, দেখছো? মানে তোমার ওই বাচ্চা তোমার কাছে যাবে না, এটা আমার বাচ্চা, আমি কিভাবে পালি সেটা আমি দেখবো। যাও এখান থেকে, যাও। দেখো প্লিজ এরকম করো না। ডিস্টার্ব করবা না বলছি না, ডিস্টার্ব করবা না। তুমি আমার পিছনে নিবা না। বাচ্চা দেখছো তোমার কোলে যায় না, তোমাকে ঘৃণা করে। এইটুকু বাচ্চা, দুধের শিশু, সেও বুঝতে পারে যে তুমি একটা খারাপ মহিলা। ঠিক আছে? এখানে কি করতেছো? আমি তোমার খুঁজতেছি, তুমি এখানে কি? আপনি কে ভাই? আমি কে মানে? আমি ওর হাজবেন্ড। হাজবেন্ড? ও হাজবেন্ড, হাজবেন্ড। আপনি কে? আবার আসছে আমার বাচ্চা কোলে নিতে না? এই তো দেখছেন, আমার এই দুধের বাচ্চা রেখে পরক্রিয়া করে চলে গেছে ওনার সাথে। আজকে আমার এই বাচ্চা দুধ খাওয়ানোর জন্য কত কষ্ট হয়, আমি এখান থেকে সেখান থেকে কত কষ্ট করে এই বাচ্চাকে মানে দুধ খাওয়া, নিজে অফিস করি,
কত কষ্ট করতেছে আর এই পরক্রিয়া করে ওনার সাথে চলে এই এগুলো আমি কি শুনতেছি? স্বামী আছে, এসব তো আমি কখনোই জানতাম না। তুমি আমাকে বিয়ে করছো কেন তাহলে? আপনাকেও বিয়ের কথাটা লুকাইছে সে, বুঝতে পারছেন? এখন দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে তার, অথচ সে বলছে আপনাকে কি তার বাচ্চাও নাই, কিছুই না, হাজবেন্ড নাই, এটা বলে আপনাকে বিয়ে করছে, তাই না? ভাই, ওর যে বিয়ে হয়েছে এটা আমি কখনো জানতামও না। এখন আমি দেখতেছি ওর একটা বাচ্চা আছে। আরে ভাই, এই সমস্ত মহিলা হচ্ছে নোংরা মহিলা, বুঝতে পারছেন? নিজের হাজবেন্ড রেখে, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা রেখে সে আরেকজনের হাতে কিভাবে যায়? আর কিভাবে আপনি বিয়ে করলেন না জেনে? এগুলো কি শুনতেছি? তোমার মতো নোংরা মহিলাকে আমি আর বাসায় নেবো না। তুই তোর মতো থাক, আমি তোকে টাইম মতো ডিভোর্সনামা পাঠিয়ে দিব। এরপর থেকে তুই আমার সাথে যোগাযোগ রাখার কোনো চেষ্টা করবি না। যদি যোগাযোগ করার চেষ্টা করস, ফল ভালো হবে না। কি বলছি তোর, বুঝছস? এই শুনো না প্লিজ, আরে, এই শুনো না, ছাড়ো। শুনো না, দাঁড়াও না প্লিজ, একটু বলছি না, দাঁড়াও, একটু শুনো প্লিজ, আমি বলছি, বুঝছস? আমার সামনে আসবি না তুই আর। প্লিজ একটু শোনার চেষ্টা করো প্লিজ। এই শোনো না, একটু দাঁড়াও না প্লিজ, শোনো না, একটু দাঁড়াও না প্লিজ, শোনো আমার একটা কথা। দেখো প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও না। যাও না, ওর কাছে যাও না। কেন আমার তো ডিস্টার্ব করতেছো কেন? তোমাদের মতো মহিলার দুনিয়াতেও শান্তি নেই, আখেরাতেও শান্তি নেই, ঠিক আছে? তুমি তোমার মতো থাকা, আমার পিছনে আর ছুটবা না, আমার বাচ্চার পিছনে ছুটবা না, ঠিক আছে? তোমার মতো মহিলাদের এমনই হওয়া উচিত, ঠিক আছে? তুমি এই কুলো হারাইবা, ও কুলো হারাইবা, আখেরাতেও পাবা না, দুনিয়াতে কিছু পাবা না, ঠিক আছে? তুমি তোমার মতো থাকো আর কখনো। দেখো আমার ভুল হয়ে গেছে, আমার হাত please, ধরতেছো কেন? প্লিজ দেখো আমার ভুল হয়ে গেছে, তোমার হাজবেন্ড মাফ করে আরেকটা, দাও। আমাকে আমার হাত ধরতেছো কেন? তুমি এভাবেই থাকবা, ঠিক আছে? তোমাদের বিচার আল্লাহ করবে। আর আমার দুধের শিশুকে তুমি কষ্ট দিছো না, তোমাকে এখন এই মেয়ে তোমাকেই চিনে না, তোমার কুলে যেতে চাচ্ছে না। দেখো, নাও, নিতে চাও? মাশা, যাবে না, যাবে না, নগণ্য Please, তুমি। আমার ভুল হয়েছে, আল্লাহ বলছি তো আমি আর শোনো, এরকম আমার হাত কখনো ধরতেছো করবো কেন? না। হাত ধরতেছো কেন তুমি? আল্লাহ আমাকে একটা সুযোগ দাও প্লিজ। এইটুকু বাচ্চাও তোমাকে চিনতে পারছে, দেখছো? তুমি যে খারাপ মহিলা, এটা বাচ্চা, দুধের শিশু বুঝতে পারে। তুমি আর কখনো আমার পিছনে আসবে না, আল্লাহ তোমার বিচার করবে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে কিসের আর ভুল? একটা বার সুযোগ দাও, আমি আর কোনো এটা সুযোগ নাই। কখনোই করব না। আমি কি এরকম করবা না? আমি এখন তোমার হাজবেন্ড আছে, তোমার হাজবেন্ড আছে, যাও ওর পিছনে যাও, আমার পিছনে ছুটবা না। আমার বাচ্চাকে নিয়ে আমি খুব সুখে আছি, যাও। প্লিজ, যাও আমি তো বলছি, যাও। বলছি তোমার, আমি আর কখনো এরকম বললাম তো করবো না। যাও। আমাকে আর একটা বার সুযোগ দাও প্লিজ, এভাবে যেও না। তুই আমার হাত ছাড় বলছি, কখনো আমার আর পিছনে আসবি না।